দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে এখন থেকে আরও $1 লাখ অর্থ গুনতে হবে। 19 সেপ্টেম্বর শুক্রবার এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী H-1B ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের এখন থেকে $1 লাখ বা ৭৪,০০০ পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে। এই কর্মসূচির অপব্যবহার কিংবা নির্ধারিত অর্থ না দেয়া হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও এই আদেশে বলা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। H-1B ভিসা কর্মসূচির সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে এই ভিসা আমেরিকান কর্মীদের জন্য কাজের সুযোগ নষ্ট করছে। অন্যদিকে বিলিয়নিয়ার ইলন মাস্ক সহ যারা এই কর্মসূচির পক্ষে, তাদের যুক্তি যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে। অন্য আরেকটি আদেশে কিছু নির্দিষ্ট খাতের অভিবাসীদের জন্য 1 মিলিয়ন পাউন্ড থেকে শুরু করে ফি প্রদানের বিনিময়ে দ্রুত ভিসা দেওয়ার একটি নতুন গোল্ড কার্ড পদ্ধতি চালু করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এসব ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যোগ দেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, H-1B ভিসার জন্য বছরে $1 লাখ দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 2004 সাল থেকে H-1B ভিসা ক্যাটাগরিতে আবেদনের সংখ্যা প্রতি বছর 85,000-এ সীমাবদ্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট $1,500 খরচ করতে হয়। গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে তিনি H-1B ভিসা সংক্রান্ত যুক্তির উভয় পক্ষই বোঝেন। আগের বছর নির্বাচনী প্রচারণার সময়ও প্রযুক্তি শিল্প সংশ্লিষ্টদের সমর্থন পেতে প্রতিভা আকর্ষণের প্রক্রিয়াটিকে আরও সহজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি কলেজ স্নাতকদের জন্য গ্রিন কার্ডের প্রস্তাবও করেছিলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের H-1B প্রোগ্রামে অতিরিক্ত বিধিনিষেধের এই সিদ্ধান্ত ভারতের মতো দেশগুলোতে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে, যারা এই ধরনের ভিসা আবেদনের জন্য এখন পর্যন্ত বৃহত্তম উৎস দেশ। হাসানুর আরিফিন, সমকাল।